This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটা বিগ ব্রেকিং এর দিকে নজর রাখবো। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মার ছেলে সাইবার অপরাধের শিকার। ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ ভার্মা এখন এবং তার ছেলে থেকে 30,000 টাকা হাতানোর অভিযোগ। সুজয় রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। সুজয়, ঠিক কি ঘটেছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, পীযূষ ভার্মা তিনি দিল্লিতে পিজি খুঁজতে গিয়েছিলেন এবং সেই পিজি খোঁজার জন্য যিনি ব্রোকার তাকে সব মিলিয়ে 5 দফায় 30,000 টাকা দেন, কিন্তু শেষমেশ কোনো রকম কোনো ঘর ভাড়া তিনি পাননি। তারপরেই তার সন্দেহ হয় এবং সন্দেহ হওয়ার পর তিনি কলকাতা পুলিশের সাইবার থানা সেখানে অভিযোগ দায়ের করেন এবং তার অভিযোগের ভিত্তিতে গত 2রা ফেব্রুয়ারি উড়িষ্যা থেকে রাকেশ প্রধান নামে অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং এই রাকেশ প্রধানের কাছে প্রায় 13,000 টাকা অনলাইনে গিয়েছিল বলে দাবি করেছে সাইবার থানা, আদালতে দাবি করেছে এবং আজকে দ্বিতীয় দফায় তাকে রাকেশকে আদালতে পেশ করা হয় এবং আগামী 17 ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই যে পীযূষ ভার্মা, যিনি তার অভিযোগপত্রে লিখেছেন তার বাবার নাম মনোজ কুমার ভার্মা, আইনজীবীদের একাংশ জানাচ্ছেন তিনি সদ্য প্রাক্তন পুলিশ কমিশনার তথা বর্তমানে যিনি ডিরেক্টর অফ সিকিউরিটি মনোজ ভার্মা তার পুত্র বলে জানা যাচ্ছে এবং সেই কারণেই যার অভিযুক্তদের যিনি আইনজীবী অর্থাৎ রাকেশ প্রধানের যিনি আইনজীবী তার বক্তব্য যে বাবা প্রভাবশালী হওয়ার কারণেই দিল্লিতে অপরাধ হওয়া সত্ত্বেও তার অভিযোগ দিল্লিতে না করে কলকাতায় করা হয়েছে এবং কলকাতা পুলিশ তাতে অভিযোগ করার পরই তৎপরতা দেখিয়েছে বলে তারা অভিযোগ করেন। এখন তাকে কিছু সময়ের মধ্যে আদালত থেকে বের করা হবে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ সুজয়। আপনাদের জানিয়ে রাখি, কলকাতার প্রাক্তন সিপি মনোজ ভার্মার ছেলে সাইবার অপরাধের শিকার। ডিরেক্টর অফ সিকিউরিটি ছেলে থেকে 30,000 টাকা হাতানোর অভিযোগ। ঘটনাটা এটা হয়েছে যে পীযূষ ভার্মা একটি পিজি খুঁজছে, মানে এত দুরবস্থা তাদের পীযূষ ভার্মার যে সে পিজি খুঁজছে দিল্লিতে থেকে। একটা সাইটে গিয়ে সে অনলাইনে টাকা পে করেছে। এবার সে অনলাইনে টাকা পে করাতে 5 বার পেমেন্ট করেছে, তারপর গিয়ে সে রিয়েলাইজ করেছে তার নাকি সাইবার ফ্রড হয়েছে। এবার কমপ্লেনে যে প্রাইম অ্যাকিউজড, দে আর অলসো সাম ডিফারেন্ট পার্সনস, দে আর ডিফারেন্ট এন্টিটি। তাদেরকে তো আইডেন্টিফাই করা হয়নি, তাদেরকে অ্যারেস্টও করা হয়নি। করা হয়েছে আমার মক্কেল রাকেশ প্রধান, একজনই অ্যারেস্ট হয়েছে, বাকি তো সব ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে। তাদের কাউকে অ্যারেস্টও করা হয়নি, তাদের কাউকে আইডেন্টিফাইও করা হয়নি। বেসিক্যালি না, ইউএসডিটি তো করেই, ঠিক আছে। দেখুন, ইউএসডিটি এখন যদি সেরকমই হয় তাহলে সারা ভারতবর্ষে প্রায় 70% লোককে তাহলে অ্যারেস্ট করে জেলে ঢোকাতে হবে, কারণ সবাই গেমিংয়ে টাকা লাগাচ্ছে। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা সবাই লাগাচ্ছে। দ্যাট ইজ নট অ্যান ইস্যু।